আসসালামু আলাইকুম। সিমি টেক বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব, সেটি হচ্ছে ফাইবারের র্যাঙ্কিং। ফাইবার গিগ র্যাঙ্কিং করার জন্য আমরা যে মূলত কয়েকটি কাজ করে থাকি সেই বিষয়ে হচ্ছে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং ফাইবারে আমরা যখন একটা গিগ দেই, গিগ দেওয়ার সময় আমাদের একটি ইমেজ ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি গিগ ব্যানার। তো গিগ ব্যানারটি আমরা চাইলে অফলাইনেও এসইও করতে পারি এবং চাইলে অনলাইনের মাধ্যমে আমরা এসইও করে নিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের গিগে যদি পরিপূর্ণভাবে টাইটেল থাকে, সম্পূর্ণ ও পরিপূর্ণভাবে যদি কিওয়ার্ডগুলো সেট আপ করা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের গিগটা ভালো র্যাঙ্ক করবে এবং আমাদের ওই গিগে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো এখন ধরেন আপনার টাইটেলে হচ্ছে একটা কিওয়ার্ড সেট আপ করা আছে এবং ডেসক্রিপশনে মিনিমাম আমাদের ওই কিওয়ার্ডটাই 5বার রাখতে হবে। যেমন মূলত হচ্ছে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি। তো এখন যদি আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা যদি মূল কিওয়ার্ড হিসেবে ধরি, সেক্ষেত্রে হচ্ছে আমার টাইটেলে হচ্ছে একবার রাখতে হবে মূল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে ডেসক্রিপশনে আমাদের হচ্ছে মিনিমাম 5বার এই কিওয়ার্ডটি রাখতে হবে। তো তাহলে তারপর হচ্ছে আমরা প্রাইসিংয়ে যেতে পারি। প্রাইসিংয়ে হচ্ছে আমরা মূলত এই কিওয়ার্ডটা আমরা রাখতে পারি, সেটা যে কোনো কিওয়ার্ডই হোক না কেন, আপনি যে কোনো সার্ভিসই দেন না কেন, আমরা হচ্ছে আমাদের মূল যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টাইটেলে দেবো, টাইটেলে দেওয়ার পর হচ্ছে আমরা ডেসক্রিপশনে দেব 5বার। তারপর হচ্ছে আমরা দিতে পারি আমাদের প্রাইসিংয়ে, এবং আমরা দিতে পারি হচ্ছে আমাদের এফএকিউয়ে। বাট আমরা আরও ভালোভাবে এসইও করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ব্যানার বা গিগ ইমেজ। তো আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা ফাইবারের গিগ ইমেজটা এসইও করতে পারি পরিপূর্ণভাবে। সেই জন্য এখন আমি চলে যাব আমাদের ফটোশপে। তো আমি একটা গিগ ইমেজ ওপেন করে রেখেছি, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ইমেজটাকে আপনি এসইও করবেন। তো সেজন্য মূলত আমাদের কাজ হচ্ছে আমরা যেখানে এখন ক্লিক করব সেটি হচ্ছে আমরা সরাসরি এখানে ফাইলে চলে যাব। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে ফাইলে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে নামার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল ইনফো। তো আপনি চাইলে শর্টকাটে আপনি কিবোর্ড শর্টকাটে আপনি অল্টার প্লাস শিফট এবং কন্ট্রোল আই দিয়ে আপনি এটা করতে পারেন। তো সেম আপনাকে ফাইল ইনফোতেই নিয়ে আসবে। তো আমাদের এখানে আর কোথাও যেতে হবে না, আমরা এখানে ডিরেক্ট ফাইলে ক্লিক করে আমরা এখানে ফাইল ইনফোতে ক্লিক করব। তো ফাইল ইনফোতে ক্লিক করার পর আমাকে একটা ফর্ম দেওয়া হবে। তো এই ফর্মটাই আমরা হচ্ছে ফিল আপ করবো, এবং এই ফিল আপ করাটাকে কিন্তু আমাদের গিগ ইমেজ এসইও বলা হয়। আর এখানে সর্বপ্রথম আমাদের এখানে দিতে হবে ডকুমেন্ট টাইটেল। তো আমাদের এখানে যে গিগের টাইটেলটা আছে সেই গিগের টাইটেলটা আমরা এখানে দিয়ে দেবো। সেজন্য আমি একটা গিগ ওপেন করে রেখেছি। তো আমি এটার মাধ্যমে আপনাদেরকে দিয়ে আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদের। তো আমি যে গিগের মধ্যে আমি এই ইমেজটা ইউজ করব, সেই গিগের টাইটেল আমরা এভাবে কপি করে নেব। সেটা হতে পারে আপনার গুগল ডক্সে যদি থাকে তো আপনি গুগল ডক্সে দেখে কপি করে নিয়ে আসবেন, আর যদি না আপনি হচ্ছে ইমেজ চেঞ্জ করবেন, আপনার অলরেডি গিগ দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এরকম গিগটা ওপেন করে সকল ইনফরমেশনগুলো আপনি এখান থেকে কপি করতে পারবেন। তো আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এই টাইটেলটা কপি করে নিলাম। কপি করার পর আমি এখন চলে যাব ফটোশপে। তারপর এখানে ডকুমেন্ট টাইটেল হিসেবে আমি আমার এই টাইটেলটা দিয়ে দেব, এবং অথর হিসেবে আমি দেব
আমাদের প্রোফাইল নাম, মানে এই যে অ্যাডস ক্যাম্পেইন 1, এটা হচ্ছে আমাদের অথর। আমি এখানে অথর হিসেবে একবার নামটা দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। তারপর যেটা হচ্ছে অথর টাইটেল, অর্থাৎ আমাদের নামটা রয়েছে এবং ফাইবারের নামের নিচে দেখতে পারবেন একটা আমরা বায়ো সেট আপ করি। তো আমরা এখানে অথর টাইটেলে আমরা বায়োটা দিয়ে দেব। সেজন্য আমি আবারও ফাইবারে আসছি। তো আমি এই নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ মানি উইথ বেস্ট মার্কেটিং। তো এইখানে আমরা এটা বায়োটা কপি করব। আবার চলে যাব ফটোশপে, এখানে পেস্ট করে দেব। তো ভালোভাবে মনে রাখবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গিগের টাইটেল, তারপর অথর হিসেবে আমাদের দিতে হবে আমাদের ফাইবারের যে ইউজার নেম, এবং অথর টাইটেল হিসেবে আমাদের দিতে হবে এখানে বায়ো যেটা থাকে অথর আমাদের ফাইবার নেমের নিচে সেই বায়োটা আমরা এখানে দেব। তারপর হচ্ছে ফুল ডিসক্রিপশন আমাদের এখানে দিতে হবে, আমাদের গিগ ডিসক্রিপশন। তো আমি এখানে আমার টোটাল গিগের ডিসক্রিপশন যেটা আছে সেটা হচ্ছে আমি কপি করে নিলাম। কপি করে আমি সেম ওয়েতে আবার এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করার পর আমরা এখানে রেটিংটা এখানে 5 স্টার দেব এবং কিওয়ার্ড, আচ্ছা এখানে ডেসক্রিপশন রাইটার হচ্ছে যেহেতু আমি, সেহেতু এখানে আমি আমার নামটা আবার এখানে ইউজার নেমটা আবার দিয়ে দেব। এবং কিওয়ার্ড হিসেবে আমরা এখানে দিতে পারি, যেমন আপনি যদি লোগো ডিজাইনের কাজ করেন আপনি এখানে লোগো ডিজাইনের যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো এখানে দিবেন। আমি যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো। আর অবশ্যই কিওয়ার্ড দেওয়ার পর আমরা অবশ্যই কমা ব্যবহার করব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লেখার পর আমরা এখানে কমা দেব। তারপর আমরা আরেকটা কিওয়ার্ড লিখব। তারপর সেম ওয়েতে আমরা আবার কমা দেব। তো এইভাবে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো এভাবে সেট আপ করবেন, 4-5টা যে যতগুলো ইচ্ছা আপনি দিতে পারেন। তো তারপর এখানে কপিরাইট স্ট্যাটাস, এখানে আপনি চাইলে কপিরাইটের দিতে পারেন। আর কপিরাইট নোটস এখানে আপনার দিতে হবে না, তো আপনি এখানে কপিরাইটেড দিবেন। দেওয়ার পর কপিরাইট ইনফো ইউআরএল আপনি অবশ্যই এখানে আপনার প্রোফাইলটা দিয়ে দিবেন। যেমন আমাদের প্রোফাইলে আসলাম, এখানে আসার পর আমাদের যে এটা কিন্তু আমাদের ফাইবারের প্রোফাইল, আমরা এই প্রোফাইলটা এটা হচ্ছে আবার কপি করব। কপি করার পর আমরা হচ্ছে আবার এখানে কপিরাইট ইনফো ইউআরএল আমরা এখানে আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দেব। তো তারপর হচ্ছে আমাদের কাজ শেষ। তো আমি আবারও বলে দিচ্ছি, ডকুমেন্ট টাইটেল হিসেবে আমাদের দিতে হবে আমাদের গিগের টাইটেল, অথর হিসেবে আমাদের দিতে হবে আমাদের ফাইবারের ইউজার নেম, এবং অথর টাইটেল হিসেবে দিতে হবে আমাদের বায়ো, যেটাকে হচ্ছে আমরা বলি। আর ডেসক্রিপশন হচ্ছে আমাদের গিগের ডেসক্রিপশন দিতে হবে। আর রেটিংটা এখানে 5 স্টার দিবেন এবং ডেসক্রিপশন রাইটার হিসেবে আমাদের ফাইবারের নেমটা এখানে দিবেন এবং কিওয়ার্ড আপনার কাজের রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি এখানে দিবেন। তারপর কপিরাইট স্ট্যাটাস কপিরাইটেড দিয়ে এখানে কপিরাইট ইউআরএল জাস্ট এগুলা শেষ হলে আমরা এখানে ওকে করব। ওকে করার পর দাঁড়ান দেখাচ্ছি। তো আমি এখানে ওকে করে দিলাম। ও আমাদের কিন্তু অলরেডি এখানে এসইওটা হয়ে গেছে গিগের ইমেজটা। তো আমি সেজন্য আবার চেক দেওয়ার জন্য আমি এখানে আবার ফাইল ইনফোতে গিয়ে দেখব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলা ঠিকঠাক মতো রয়েছে, তার মানে এটা কিন্তু কপিরাইট মানে
যাই বলেন না কেন এটা কিন্তু এসইও করা 100% হয়েছে। আপনি চাইলে এভাবে ইমেজটা এসইও করে আপনি গিগের ইমেজ ব্যানার হিসেবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার গিগটা অনেকটাই র্যাঙ্ক করবে এবং এটা সেই ফলে হচ্ছে আপনার গিগের র্যাঙ্কিংটা বাড়িয়ে তুলবে এবং আপনি অতি সহজেই কাজ পাবেন। কারণ গিগ যদি র্যাঙ্ক না থাকে আপনি কিন্তু কাজ পাবেন না। সেজন্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনি আপনার ডিসক্রিপশন টাইটেলে আপনার কিওয়ার্ডটা ঠিকঠাক মতো ইউজ করবেন এবং সাথে সাথে আমি যেভাবে ইমেজটা এসইও করে দেখালাম তো সেমভাবে আপনারা ইমেজটাও এসইও করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।